মুহররমের 10 তারিখ নবীর আওলাদ ইমাম হুসাইনকে নামদারি মুসলমান মুনাফিক দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা ইমাম হুসাইনকে গরু আর বকরির মতো সবাই করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে ইমাম হুসাইনের কোনো দোষ ছিল না। কারবালার ময়দানে ইমাম হুসাইন কেন গিয়েছে? নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জলিল কদর সাহাবী ছিল। ওনার খেলাফতের পর, ওনার উপাতের পর জোর করে এজিদ মসনদ দখল করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে, ও বাবারা, এখনো দেখা যায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে জোর করে ক্ষমতা দখল করে, আছে না নাই? কিন্তু সুন্নি এমন একটা দল, জোর করে না, গাড়িতে আগুন দেয় না, ঘরে আগুন দেয় না, মানুষ হত্যা করে না। সেই কারণে হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল, হক দল, জান্নাতি দল। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এটা আমি সাইফুল ইসলাম হেলালের কথা নয়, তিরমিজিতে হাদিসটা এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে। ফিরকাতাও ওয়া তাফতারিকু উম্মতি আলা 73, উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে, দেখো হাদিস খোলে। আমি হাদিসের ভাষাটা একটু শান দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, কোনো অসুবিধা হচ্ছে নাকি? কিরে বাবা, খারাপ লাগতেছে? মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, হুজুর আছে না নাই? ওস্তাদ স্টেজের মধ্যে আছে। নবীজি বলেছে মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল জান্নাতি থাকবে। সেই দলটা কোন দল নবী গো? সেই দলটা কোন দল? নবীজি বলেছে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটা আমি নবীর অনুসারী, আহলে বায়াতের অনুসারী, সাহাবীদের অনুসারী, পাক পাঞ্জাতনের অনুসারী। দুই হাত তোলা বলেন ঠিক না বেঠে? মাসটি হইল মুহররম মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছে, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ না? আবার এই মুহররম মাসে আশুরার দিন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তামাম পৃথিবী ধ্বংস করে দিবেন। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমে সফিউল্লাহ, যিনি আমাদের আদি পিতা হযরতে আদমে সফিউল্লাহ, গন্ধম খাওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে নামায়া দিছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলে বলে 300 বৎসর মতান্তরে 350 বৎসর কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বারের জন্য তাকায় না, একটা বারের জন্য তাকায় না। 300 বৎসর মতান্তরে 350 বৎসর পর হঠাৎ করে আদম নবী ডাক দিলেন, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফরতালি। মাবুদ, কেঁদেছি 300 বৎসর মতান্তরে 350 বৎসর, তুমি ক্ষমা করলা না, তুমি মাফ করলা না। এবার কি তোমার বন্ধু মুহাম্মদ উসিলায় তুমি ক্ষমা করতে পারো না? আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়। আপনাদের কি অসুবিধা হয়েছে বাবা? কি খারাপ লাগতেছে? আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয় চিরকাল। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আর একটু জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ। এটা আমি সাইফুল ইসলাম হেলালির কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যদি তোমরা নফসের উপর জুলুম করে ফেলো, গুনাহ করে ফেলো, তাহলে জাউকা, তোমরা দৌড়াইয়া আমার বন্ধু মুস্তাফার কাছে চলে যাও। বন্ধু মুস্তাফার কাছে যাইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বন্ধু মুস্তাফা যদি তোমাকে ক্ষমা করে, আমি আল্লাহও তোমাকে ক্ষমা করব। তো এবার শিরিকের ফতোয়া দাও। যদি নবীর কাছে গেলে শিরিক হয়, বেদাত হয়, মনে কিছু নিবেন না, তাহলে আল্লাহ শিরিক করার জন্য বলছে। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেমন মুহাব্বত করে, কেমন ভালোবাসে। ও বন্ধুরা, হযরত আদম সফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবীজির উসিলা দিয়ে ক্ষমা চাইল, আল্লাহ প্রশ্ন করে, ও আদম, ও কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে কিভাবে চিনেছো? সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে প্রশ্ন করল, হে আদম তুমি চিনলাম? আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ লিআন্নাকা লাম্মা খলাকতানি ও আল্লাহ, তুমি যখন আমাকে তৈরি করলা, সৃষ্টি করলা, ওয়ানাফাখতা ফিয়া মির রূহিক, আমার ভিতরে তুমি রুহু রাখলা। রুহু রাখার পর রাফাআতু রাসি, আমি আমার মাথা উপরের দিকে উঠাইলাম। উপরের দিকে উঠাইয়া কাওয়াইমুল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরশে আজিমের পায়ার মধ্যে কালিমা লেখা দেখতে পেয়েছি। ওই কালিমার মধ্যে তুমি আল্লাহর সাথে তোমার বন্ধু মুস্তাফার নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া মোহাব্বতে সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ आए नसीमे कुए मोहम्मद, आए नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, किसने लगा दिल मेरा जूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। চিৎকার করে কান্না, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, যেই মাত্র আদম নবী আল্লাহর কাছে আমার নবীর উসিলা দিয়ে ক্ষমা চাইলো। কার উসিলা? নবীর উসিলা। ও আজকে বুঝেন না বাবা? বুঝেন নাই? আমাদের দেশে একদল আছে উসিলা ধরা বেদাত। জোরে সোরে কর না, উসিলা ধরা হারাম বলে কি বলে না? উস্তাদজি বলে কি বলে না? একদল আছে
কয় উসিলা দেওয়া হারাম, উসিলা দেওয়া বেদাত, কোন উসিলার দরকার নাই, ওলি আল্লাহর দরকার নাই, ডাইরেক্ট চাও। আমি বলবো তুমি তো দুনিয়াতে ডাইরেক্ট আসো নাই, কথা বলেন না কেন? একটু মসজিদের ভিতরেও আওয়াজ তো গুনগুন শব্দ হয়, আমরা তো বাইরে ওয়াজ করি বেশিরভাগ মাঠে ময়দানে। এরপর আমি চেষ্টা করতেছি একটু হাই র্যাঙ্কে আলোচনা করতেছি, আপনারা যেন আমার কথাগুলো বুঝেন। বুঝতে অসুবিধা নাই তো বাবা? কোনো সমস্যা নাই তো? আলোচনা কি চলবে নাকি শেষ করে দিব? না, আপনারা বললে শেষ করে দিব। হ্যাঁ, কি শেষ করব? আমার বন্ধুরা যারা বলে উসিলা করা বেদাত হারাম, আমি বলবো আমি যদি ঢাকা যাইতে চাই আমার একটা মাধ্যম লাগবে, কথা বলেন। যারা ট্রেনে যাইতে চায় ট্রেনে যেতে হবে, যারা বাসে যাইতে চায় বাসে যেতে হবে, যারা লঞ্চে যেতে চায় লঞ্চে যেতে হবে। ডাইরেক্ট ঢাকা যাওয়া সম্ভব, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া সম্ভব নয়। যদি আল্লাহকে পাইতে হয় ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর দরবারে চলে যাও, ওলি আল্লাহর দরবারে যাইয়া উসিলা তালাশ করো। আল্লাহ কয় উসিলা ধরলে আমি আল্লাহকে তোমরা পাইবে। আর জোরে শুরু করেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আদম নবী জান্নাতের ভিতরে গন্ধম খেয়েছি, আল্লাহ পাক নিষেধ করেছিল ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম জান্নাতের ভিতরে সব ফল খায়, ওই যে দেখা যায় গন্ধম গাছ, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকট যেতে পারবে না। আদম নবী জান্নাতের ভিতরে গন্ধম খেয়েছে, মা হাওয়া খেয়েছে। আদম নবী যখন গিলতেছে আল্লাহ দমক দিয়া ডাক দিয়া কয় আদম, আমি না তোমাকে নিষেধ করেছি গন্ধম না খেতে, তুমি কেন গন্ধম খাইতেছ? এমনি করে আদম নবী গলার মধ্যে চাপ দিয়া ধরল, গন্ধম গলা পর্যন্ত এসেছে, যার কারণে পুরুষদের গলার মধ্যে একটা কণ্ঠ উঁচু হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আলোচনা সেদিকে নয়, গন্ধম খাওয়ার কারণে আল্লাহ পাক আমার নবীজির উসিলা দিয়া আদম নবী 300 বছর কাদার পর যখন আদম নবী আমার নবীর উসিলা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ক্ষমা করেছিল ওই দিনটা, ওই মাসটা ছিল মুহররম মাস, আর ওই তারিখটা ছিল আশুরার 10 দিন, মুহররমের 10 দিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসাই আসো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ও দয়াল তোর খেলা চমৎকার, আরে মানুষ দিয়া মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আল্লাহ পাক আশুরার দিন হযরতে আদম নবীকে আমার নবীর উসিলায় ক্ষমা করেছে। বন্ধুরা সবচাইতে হৃদয় বিদারক যেই ঘটনা, মুমিনের কলিজার মধ্যে আঘাত লেগেছে, মুমিনের কলিজার মধ্যে সবচাইতে যেই ব্যথা লেগেছে সেই ব্যথা হচ্ছে মুহররমের 10 তারিখ নবীর আওলাদ ইমাম হুসাইনকে নামদারি মুসলমান মুনাফিক দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা ইমাম হুসাইনকে গরু আর বকরির মতো সবাই করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে ইমাম হুসাইনের কোনো দোষ ছিল না,
কারবালার ময়দানে ইমাম হুসাইন কেন গিয়েছে? নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জলিল কদর সাহাবী ছিল। ওনার খেলাফতের পর, ওনার উপাতের পর জোর করে এজিদ মসনদ দখল করেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে, ও বাবারা, এখনো দেখা যায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে জোর করে ক্ষমতা দখল করে, আছে না নাই? কিন্তু সুন্নি এমন একটা দল, জোর করে না, গাড়িতে আগুন দেয় না, ঘরে আগুন দেয় না, মানুষ হত্যা করে না। সেই কারণে হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল, হক দল, জান্নাতি দল। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এটা আমি সাইফুল ইসলাম হেলালের কথা নয়, তিরমিজিতে হাদিসটা এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে। ফিরকাতাও ওয়া তাফতারিকু উম্মতি আলা 73, উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে দেখো হাদিস খুলে। আমি হাদিসের ভাষাটা একটু শান দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, কোনো অসুবিধা হচ্ছে নাকি? কিরে বাবা, খারাপ লাগতেছে? মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, হুজুর আছে না নাই? ওস্তাদ স্টেজের মধ্যে আছে, নবীজি বলেছে মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল জান্নাতি থাকবে। সেই দলটা কোন দল নবী গো? সেই দলটা কোন দল? নবীজি বলেছে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটা আমি নবীর অনুসারী, আহলে বায়াতের অনুসারী, সাহাবীদের অনুসারী, পাক পাঞ্জাতনের অনুসারী। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকে সেই আহলে বায়াতের বিপক্ষ বর্তমানে একদল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে দেখো হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে। থাইক হুঁশিয়ারে মমিন, থাইক হুঁশিয়ারে। যারা মিলাদ পড়ে হক দল, যারা মিলাদুন নবী পালন করে তারা হক দল, যারা উলি আল্লাহর পথে আছে তারা হক দল, যারা পাক পাঞ্জাতন আহলে বায়াতকে মোহাব্বত করে ভালোবাসে তারা হক দল, হক দল। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? বন্ধুরে, এটা আমার কথা নয়, আহলে বায়াতকে ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে হুকুম করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন না? কোরআনের আয়াত শুনতে কি খারাপ লাগে? আল্লাহ পাক কোরআনেই বলেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা কোরআনের আয়াত শুনে তাদের ঈমানকে আমি আল্লাহ আরো দ্বিগুণ করে দিই, জিয়াদা করে দিই, বাড়িয়ে দেই। তাহলে কোরআনের আয়াত শুনলে চক্ষু বন্ধ করে মোহাব্বত দিয়ে শুনবেন, এশকের সহিত আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন, আমার আল্লাহ খুশি হবে, ঈমান তাজা হবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আমার বান্দারা, কুল লা আসআলুকুম, বন্ধু আপনি বলে দেন, কুল, আল্লাহ হুকুম করতেছে, আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তাদেরকে যে হেদায়েত দিয়েছি, কোরআন দিয়েছি, দিন দিয়েছি, এটার বিনিময়ে আমি আল্লাহ কোনো বেনিফিট চাই না, কোনো
আমি আল্লাহ পাক বিনিময় চাই না, বিনিময় একটা, সেই বিনিময়টা হলো তারা যেন আহলে বায়াতকে ভালোবাসে। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আহলে বায়াতের সদস্য ইমাম হাসান ইমাম হুসাইনকে নবী কত মহব্বত করত। একদিন আমার নবীজি ইমাম হাসানকে এক কাঁধের মধ্যে নিলেন, ইমাম হুসাইনকে আরেক কাঁধের মধ্যে নিয়া সাহাবীদের সামনে আসলো। এসে বলতেছে, ও সাহাবীরা তোমরা শোনো, মান আহাব্বাহুমা, যারা ইমাম হাসানকে ভালোবাসে, ইমাম হুসাইনকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন না, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে মহব্বত করলো। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। শোনো সাহাবীরা শোনো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কি বলবেন? আমার নবী কয়, ওমান আবগাদাহুমা, যারা ইমাম হাসানকে কষ্ট দিল, ইমাম হুসাইনকে কষ্ট দিল রে, ফাকাদ আবগাদানি, তারা স্বয়ং আমি নবীকে কষ্ট দিল। জোরে সোরে কোন ঠিক না বেটি? নবী আমার হাসান হুসাইনকে কত মহব্বত করত। আরে ইমাম হুসাইনকে কেমন প্রতারণা করে চিঠি দিয়ে কুপাবাসী নিয়েছিল, একে একে চিঠি পাঠাইছে। কেউ কেউ বলেছে 1100 চিঠি, কেউ বলেছে 1000, যাই হোক কম বেশি একজন এক একটা লিখেছে চিঠি, কিন্তু পাঠানোই এটা সঠিক। ইমাম হুসাইন চিঠি পাইয়া সপরিবার নবীর আওলাদদের কিনিয়া কারবালার উদ্দেশ্যে, ফোরাতের উদ্দেশ্যে রওনা করেছে। যেতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কারবালার প্রান্তরে ফুসে গেছে, হঠাৎ করে ইমাম হুসাইনের গোড়ার পাওটা জমিনের নিচে গেড়ে গেছে। ইমাম হুসাইন যতই চেষ্টা করতেছে উঠাইতে পারল না। আওলাদ পরিবার পরিজন সফর সঙ্গীদেরকে বলল, তোমরা এখানেই তাবু করো। তাবু করার জন্য যখন গাছের মধ্যে কোপ মেরেছে, দেখতে পাইল গাছ থেকে মানুষের শরীরে যেমন রক্ত বের হয়, এমনি ভাবে গাছ থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডেকে বলল, তোমরা এখানেই তাবু করো। আমার নানাজি এই জায়গার কথা আমারে বলেছে, যেই মাত্র তাবুর খুঁটিগুলো মরুভূমির বালুর নিচে গাড়াইবার জন্য গর্ত করতেছে, গর্ত করতে করতে কল যেমন আপনার নলকূপ যেমন করার জন্য গর্ত করে পানি ওঠে নাকি রক্ত ওঠে? পানি ওঠে। কিন্তু ইমাম হুসাইনের তাবু, তার সফর সঙ্গীদের তাবু খনন করার জন্য যখন মাটি খনন করলো, পানির পরিবর্তে রক্ত উঠতে শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, বিশাল ইতিহাস শামে কারবালা খুলে দেখলাম, আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গীরা যখন তাবু গাড়লো, তাবু করলো, ওইদিকে এজিদ যখন শুনতে পাইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পৌঁছে গেছে, ইমাম হুসাইনকে একে একে সৈন্য পাঠাইয়া প্রস্তাব দিচ্ছে, হুসাইন এখনো সুযোগ আছে, তুমি হুসাইন আমি এজিদের কাছে বায়াত হয়ে যাও। জোরে সোরে কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুসাইন বলে, রক্ত যাবে, গর্দান যাবে, তবু ঈমান যাবে না। এরে এজিদ তুমি মদ পান করো,
তুমি ব্যভিচার করো, তুমি জেনা করো, তুমি মসনদে ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার আসনে বসেই তুমি ভাই বোনের বিবাহ জায়েজ ঘোষণা করেছো। নাউজুবিল্লাহ কোন? তুমি জেনা ব্যভিচারকে হালাল বলেছ, তুমি মদ পানকে হালাল বলেছ। তাই কখনোই ইমানদার বেহকের কাছে মাথা নত করতে পারে? আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এদেশে আমরা দেখেছি একজন পীর সাহেব যার লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদান, সেই পীর সাহেবে মসজিদের মিম্বারে বসে জুমার দিনের খুতবায় আলোচনা করতেছে, আরে এজিদ তো খারাপ ছিল না, এজিদ ভালো ছিল, এজিদ দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো, কি প্রশংসা রে এজিদের খালাতো ভাই। আওয়াজ করে এখন ঠিক না বেঠে? এ কখনো হকপন্থী হতে পারে না, হাক্কানিপন্থী হতে পারে না যে এজিদের প্রশংসা করতে পারে। যে এজিদ আওলাদের রাসূলের গলার মধ্যে ছুরি চালাইছে, সেই এজিদ কখনো ইমানদার হতে পারে? আওয়াজ করে এখন ঠিক না বেঠে? আবার হকপন্থী দাবি করে, না আছে মিলাদ, না আছে কিয়াম, না আছে দুরূদ, এরা সবচাইতে বড় বলবো। কথা বলেন ঠিক না বেঠে? আমি বলবো তারা শুধু জিন্দা মানুষের শত্রু নয়, মরা মানুষের শত্রু। যে হুজুর কি বললেন, কেমনে? একটা মানুষ চির বিদায় নিয়ে কবরে চলে যাবে, তার জন্য সে কোনো টাকা পয়সা কিছুই নেয় না, কিছুই চায় না। আপনারা বলেন তো সে কি চায়? কি বাবা কথা বলেন না কেন? আপনাদের চট্টগ্রামে দোয়ার বিফকে আসেনি? আরে আছে মানে হাঁটা দাঁড়িতে তাদের গোড়াও। কি ভয় পাইতেছেন আপনারা? ভয় পাইলে তো আমি যে পাবো, আমি আগামীকাল টাঙ্গাইল মাহফিল যাবো, ভয়ঙ্কর জায়গা, বোঝেন নাই? বুয়াপুর খুব বড় ক্রিটিক্যাল জায়গা, যেখানে দাঁড়ায় মিলাদ পড়া সম্ভব নয়। আমি একে একে 3 বার যাইয়া সবগুলার দাঁড় করাইছি যে মিলাদ পড়ো দাঁড়িয়ে, মিলাদ পড়ো, নবীজিকে সালাম দাও দাঁড়িয়ে। আমরা যদি ক্লাসের মধ্যে দাঁড়াইয়া উস্তাদকে সম্মান করতে পারি, তাহলে যাকে আল্লাহ সৃষ্টি না করলে, লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ আকাশ জমিন লৌহে কলম চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করতো না, সেই নবীকে দাঁড়াইয়া সালাম দিলে এখানে আবার কিসের শিরিক, কিসের বেদাত? আওয়াজ করে কোন ঠিক না বেঠে? সেই বুয়াপুর আগামীকাল মাহফিল ইনশাআল্লাহ ওয়াজের শেষে মিলাদ কিয়াম করে সবাই নিয়ে নবীজিকে সালাম দিব। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আরেকটু মহাব্বতে বলেন না আমিন। আমি যুক্তি দিব না। অনেকে যুক্তি দেয় যে 40 জনের মধ্যে একজন আল্লাহওয়ালা থাকে, আলহামদুলিল্লাহ ভালো কথা, কথা কোন ঠিক না বেঠি? মানুষ মারা যায়, টাকা পয়সা কিছু নেয় না, দোয়া নেয়। আমি বলবো যেখানে দলিল আছে সেখানে যুক্তি পড়ে, কথা কোন ঠিক না বেঠি? ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফা আখলিসু লাহু দুআ। হুজুর আসেন? আলহামদুলিল্লাহ করুন। ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফা আখলিসু লাহু দুআ। আমার যে উম্মত যখন মৃত্যুবরণ করে, আমার নবীজি বলতেছে জানাজার নামাজের শেষে দাফনের পূর্বে ফা আখলিসু লাহু দুআ, এই ফাটা ব্যবহার হয়েছে তাড়াতাড়ির জন্য। তাড়াতাড়ি তোমরা ওই মাইয়িতের জন্য হাত তুলে দোয়া করো। আর জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমি আর যাবো না, শুধু মুনাজাতুল ফজর ওয়াজ করতে যাই, কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার দরকার। আলহামদুলিল্লাহ কন্যা, আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, যেহেতু কারবালার স্মরণে মাহফিল, আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, আমি আলোচনা করব। ধারাবাহিকভাবে আলোচনাটা আপনাদের কাছে সমাপ্ত করতে চেষ্টা করব। কারবালার আলোচনা সারা রাত্র করলেও শেষ হবে না। শুধু চুম্বক চুম্বক কথাগুলো বলবো, একটু মহাব্বতের কান লাগাইয়া শোনান রে বন্ধু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না, তিনি বেহকের কাছে মাথা নত করবে না। কারণ নবীর শিক্ষা, হযরতে ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করবে না, যাহা সুন্নিরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে রাজি না।
কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বাংলাদেশে সব ইসলামিক দল একদিকে চলে গেছে। সুন্নিরা বলতেছে যেখানে মিলাদ নাই, যেখানে কিয়াম নাই, আহলে বায়াতের মুহাব্বত নাই, সেখানে কখনো সুন্নিরা যেতে পারে না, সেখানে মাথা নত করতে পারে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? সুন্নিরা নির্যাতনের শিকার আমরা দেখেছি। গাজীপুরে রইসুদ্দিনকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে, বিচার হয় নাই, এখনো বিচার হচ্ছে না। আমরা বর্তমান সরকার বাহাদুর তারেকুর রহমানের কাছে এটাই বলতে চাই, আপনি অনতি বিলম্বে রইসুদ্দিন হত্যার বিচার করেন, না হয় সুন্নিরা যদি একবার গর্জে উঠে, মর্দে মুজাহিদ সুন্নিরা গর্জে উঠলে এ দেশে কোনো বাতিল থাকতে পারবে না। হাত চলে বলেন ঠিক না বেঠিক? কারণ সুন্নিরা হইল হুসাইনি সৈনিক। কথা বলেন, সুন্নিরা হলো হযরতে আলীর সৈনিক। হযরতে আলী তিনি মসজিদের মধ্যে নামাজরত অবস্থায়, আর সেখানে ইবনে মুলজাম ওহাবিদের লিডার। আমাদের দেশে ওহাবি আছে না নাই? কি আপনারা কি ডরাইতেছেন বাবা? আরে মারলে ফারুকির মতো হত্যা করবে, টেনশন করেন কেন? ইবনে মুলজাম ও খারিজিদের লিডার ছিল। ইমাম হুসাইনের আব্বা হযরতে মা ফাতেমার স্বামী, যার জন্ম হয়েছে খানা কাবার ভিতরে। সুবহানাল্লাহ না? ওনার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ গর্বে হযরতে আলীকে নিয়ে খানায় কাবা তাওয়াফ করতেছে। হঠাৎ করে প্রসব বেদনা উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবার দেওয়ালটা ফাঁক করে মা ফাতেমা বিনতে আসাদকে ওই খানায় কাবার মধ্যে ঢুকাইয়া পর্দার ব্যবস্থা করে সেখানে মাওলা আলীর জন্মের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? যেখানে কোনো নবীদের পর্যন্ত জন্ম হয় নাই, সেখানে মাওলা আলীর জন্ম হয়েছে। আর সে আলীর ব্যাপারে নবীজি বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী ইলমের শহর, ওই শহরের দরজা হযরতে মাওলা আলী। আর আমার দেশের মুলুবি লেখাপড়া করতে করতে ইয়াবাখোর মতো স্নায়ু শক্তিহীন হয়ে গেছে, মস্তিষ্ক ব্রেনহীন হয়ে গেছে, বলে নবী নাকি মূর্খ। নাউজুবিল্লাহ বলবেন না? নাকি বাড়ি যায় নাউজুবিল্লাহ বলবেন? নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে আগমন করেছি। আমি মূর্খ নয়, আমি মূর্খ নয়। আল্লাহ পাক কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ঈমানদারের জন্য হেদায়েত স্বরূপ প্রেরণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইমাম হুসাইন এবং তার আওলাদেরা যেন পানি পান না করতে পারে, ফোরাত নদী 4000 সৈন্য দিয়া বেষ্টনী দিয়ে ফেলেছে। আরে কাকে পানি খায়? কুকুরে পানি পান করে, শিয়ালি পান করে, নবীর আওলাদ পানি পান করতে পারে না। কি যে করুন হৃদয়ে বিদারক ঘটনা। এ বন্ধুরে আমার, ইমাম হুসাইনের ছোট্ট শিশু আলী আসগর, আহা পানির তৃষ্ণায় বাচ্চাটা জান চলে যাবে। তার আম্মা জান সাহার বানু, যিনি হযরত ইমাম হুসাইনের স্ত্রী, দুধ পান করাচ্ছে, স্তনে দুধ নাই রে। বাচ্চাকে বাঁচাইবার জন্য নিজের জিহ্বাটা সন্তানের মুখে দিছে। জিহ্বাটা শুকাইয়া গেছে, চুষতে চায় কিন্তু জিহ্বা শুকনা। নিজের জিহ্বা দিয়া মায়ের জিহ্বাটা ধাক্কা দিয়া বের করে দিচ্ছে। বুঝাইতে চায় মা গো মা, কলেজা পেটে যায়। আল্লাহু আকবার। মাগো এই শুকনা জিহ্বা কেন আমার মুখের মধ্যে দিয়েছেন? জিহ্বাটা বের করেন।
শাহবানু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, স্বামী গো আমার, আপনি আমার সন্তান আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করেন। ইমাম হুসাইন ডেকে বলে, না না না, এরা পানি দিবে না রে, কারণ এরা নিষ্ঠুর, এদের কলিজা বড় শক্ত। স্বামী আমার, আলী আসগরকে কোলে করে আপনি ফোরাত নদীর প্রান্তরে চলে যান। ছোট্ট শিশুদেরকে দেখলে মায়া লাগবে, আদর লাগবে, হতে পারে এই সন্তানের মুখের দিকে তাকায় একটু পানি দিবে। অনেক অনুরোধের পর হযরত ইমাম হুসাইন ঘোড়ার পিঠে উঠে সন্তানকে কোলে নিয়া ফোরাত নদীর প্রান্তরে যাইয়া ডাক দিয়া বলে, হে এজিদ বাহিনী রে, আমি ইমাম হুসাইন নবীর আওলাদ, নবীর নাতি, যার ব্যাপারে নবীজি বলেছে, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা আসবাবিল জান্নাহ, নিশ্চয়ই ইমাম হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সরদার। আর জোরে সরে কর না সুবহানাল্লাহ। এজিদ বাহিনী, একটু পানি দাও, আমি হুসাইনের জন্য নয়, আমার সফর সঙ্গীদের জন্য নয়, এই কসি মাসুম বাচ্চার চেহারার দিকে একটু তাকাইয়া তোমাদের কি মায়া হয় না? একটু পানি দাও। ইমাম হুসাইন ঘোড়ার পিঠে এইভাবে আহ্বান করতেছে, একটু পানি দাও, এই শিশু বাচ্চা আলী আসগরের জন্য। নীরব 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 থাকা সম্মতির লক্ষণ। ইমাম হুসাইন মনে মনে ধারণা করেছে, মনে হয় আমার সন্তানকে একটু পানি দিবে রে, এই কারণে ইজিদ বাহিনী চুপচাপ করে আছে। না, কিছুক্ষণ পরে ওই এজিদ বাহিনী কত নিষ্ঠুর, তনুকের মধ্যে তীর লাগাইয়া ইমাম হুসাইনের লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে। এ হুসাইন নাও, পানি নাও, শিশুকে জন্মের মতো পানি পান করাও। তীর যখন ছেড়ে দিয়েছে রে, এই তীর যাইয়া ছোট্ট শিশু আলী আসগরের বুকের মধ্যে ঢুকে পিঠ ব্যথ হয়ে এই তীর যখন বের হয়ে গেছে, ইমাম হুসাইনের চোখের সামনে শিশু বাচ্চা আলী আসগর বুক ছিদ্র হয়ে তীরটা যখন ঢুকে গেছে রে, বাবা সন্তানের রক্তাক্ত বুক দেখে আর সহ্য করতে পারল না। আল্লাহু আকবার। যাইন কোড়াটা ছেড়ে তাবুর দিকে চলে যাচ্ছে। তাবুর গেটের সামনে দাঁড়াইয়া ডেকে ডেকে বলে, শাহবানু তাবু থেকে বের হও, দেখো 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 তোমার সন্তানকে জন্মের মতো পানি পান করাইয়া এনেছি। শাহবানু যেই মাত্র তাবু থেকে বের হয়েছে, বের হয়ে আর সন্তানের নিথুন দেহটা দেখে আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে ঘুরে পড়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু দূরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায় হায়, পানি পানি বলে চিৎকার দিয়ে তাবুর মানুষগুলো হাহাকার। আমরা যখন রোজার মাস আসে রে, দুপুর বেলা রোদ্রের প্রখরে রোজদারির কলিজা পেটে যায়, এরপর আল্লাহর ভয়ে পানি পান করে না, কথা কোন ঠিক না বেটি? বিকাল বেলা পানির কি তৃষ্ণা, আহা, এরপরে রোজদারি পানি পান করে না। আহারে, তখন মনে হয় নবীর আওলাদ পানির জন্য কত কষ্ট পেয়েছে। আজ করে কোন ঠিক না বেঠি? বন্ধুরে আমার,
কি যে হৃদয় বিদারক ঘটনা, বিস্তারিত বলতে গেলে বহুত সময়ের প্রয়োজন নয়। হে মহররম রাতের বেলা ইমাম হুসাইন সকল সঙ্গীদেরকে ডাক দিলেন, এ সঙ্গীরা তোমরা সবাই শোনো শোনো, আমি হুসাইন কখনো এজিদের কাছে মাথা নত করব না। তোমরা রাতের অন্ধকারে জীবন বাঁচাইয়া চলে যাও, আমি মস্ক বন্ধ করে দিচ্ছি, বাতি বন্ধ করে দিচ্ছি, তোমরা নিজের জান বাঁচাইয়া সকলে লুকিয়ে লুকিয়ে চলে যাও। হুসাইন যখন এমন বক্তব্য দিয়েছে, নবীর আওলাদ হুসাইনের সফর সঙ্গীরা ডেকে বলে, হুসাইন ও আমাদের মহান নেতা, আপনার বক্তব্য কি শেষ হয়েছে? কয় হ শেষ হয়েছে, এবার আমাদের বক্তব্য শোনেন। কি বক্তব্য দিবা? হুজুর ও নবীর আওলাদ, জান্নাতি যুবকদের সর্দার, শোনেন শোনেন শোনেন। হুসাইন আমাদের দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কখনো আপনি হুসাইনকে ছেড়ে যেতে পারবো না। আর একটু জোরে খান না সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, বাবারা আমার, হুসাইন এমন ইমানি শক্তি মহাব্বত দেখে আশ্চর্য হয়ে গেছে। সবাইকে বিদায় করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত 12টার পর তিনি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। নাই রে পানি নাই, তায়াম্মুম করে বালি দিয়ে তায়াম্মুম করে ইমাম হুসাইন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। আজকে মসজিদে পানির অভাব নাই, শুধু একটাই অভাব, নামাজিওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? কি আনন্দের বিষয়! তাকিয়ে দেখেন কত শ্রোতা। মাগরিবের সময় মসজিদ ভর্তি, এশার সময় 5 কাতার। দুঃখের বিষয় ফজরের সময় নাই কাতার। কথা বলে না কেন? আছে বান্দার জিন্দিগি, নাই রে বান্দার বন্দিগি। ये दुनिया का मस्त कागज का फूल है, খুব দুনিয়া রাসি কুল্লু খতিয়া। দুনিয়ার মোহাব্বত আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এই কারণে মাঝে মাঝে বলি, কি কম খোদা রে, খোদা টাকা দিছে কিছু কিছু গাদারে ঘরে এসি লাগাইয়া ঘুমাইয়া থাকে। এখন তো বিশ্বকাপের উসিলায় ফজরের সময় ভোর 4টাতে উঠে যায়। কথা কোন ঠিক না বেঠি? আমার ছোট ছেলের সবাই বাবা আমারে ফোন দিয়ে বলতেছে, বাবা আগামীকালকে আমার দলের খেলা। আমি বললাম, বাবা আবার তোমার দল কোনটা? আমার দল ব্রাজিল। চিন্তা করছেন, ছোট্ট মাসুম বাচ্চা ও ব্রাজিলকে ছিনে ফেলেছে, আর্জেন্টিনাকে ছিনে ফেলেছে। গড়ের ছাদের মধ্যে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই বিশ্বকাপ আসলে বোঝা যায় ইমানদার কয়জন আর মুনাফিক কয়জন। এদেশের মধ্যে ব্রাজিলের পতাকা উঠাইলে মুখালেফ পন্থীদের ফতুয়া নাই। আপনি যখন আহলে বায়াতের মাহফিল করবেন তখনই ফতুয়া শুরু হয়ে যায়। ও বাবা কথা বলেন ঠিক না ঠিক? বোঝা যায় মোল্লারাও টাকার পিছে পড়ে ফতুয়া ঘুরিয়ে দেয়। দেখেন হযরত ইমাম হুসাইন তিনি মরুভূমির বালির মধ্যে তায়াম্মুম বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেছে। গুররা মুহাদ্দিলিনা মিন আসারিল উজু, নবীজি আমার বলেছে কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে চিনতে আমার কষ্ট হবে না। যারা ওযু বানাইয়া ফজর পড়ে, জোহর পড়ে, আসরের নামাজ আদায় করে, মাগরিব পড়ে, এশা পড়ে, তাদের হাতগুলো, তাদের ওযুর অঙ্গ, মুখমণ্ডল নূরের আলোতে হাসরের ময়দানে চমকাইতে থাকবে। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাত্র মুয়াজ্জিন সাহেব ফজর নামাজের আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমাম হুসাইন তিনি ফজর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না?
নামাজ শেষ করলেন। হযরতে শাহরবানু তিনিও নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ইমাম হুসাইনের স্ত্রী হযরতে শাহরবানু কোরআন শরীফ খুলে তিনি তেলাওয়াত করতে শুরু করেছে। আজকে ঘরের প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে টিভিও আছে, কোরআন শরীফও আছে, টাচ মোবাইলও আছে। আহারে, টাচ মোবাইল এক মুহূর্তের জন্য বন্ধ নাই, কিন্তু আল্লাহর কোরআনটা বন্ধ, তেলাওয়াত নাই। এ বাবা, কথা বলেন ঠিক না বেঠে? আমি ছোটবেলা দেখেছি সকালবেলা ফজরের নামাজের পর মায়ের মুখে কোরআন শরীফ তেলাওয়াত। বাবা, কোরআন শরীফ তেলাওয়াত করো, ঘরে রহমত হবে, বরকত হবে। আর এখন দেখা যায় ঘরে মোবাইলটা একটা মুহূর্তের জন্য বন্ধ নাই, ঘরের মধ্যে তেলাওয়াত নাই। আজকের পর থেকে ঘরে যাইয়া আপনার পুত্রবধূকে কোরআন তেলাওয়াত করতে বলবেন, আপনার স্ত্রী কোরআন শরীফ পড়তে জানলে তাকে তেলাওয়াত করতে বলবেন, সন্তান কোরআন শরীফ তেলাওয়াত শিখাইবেন, পড়াইবেন, পড়তে তাগিদ দিবেন। আল্লাহর কসম, সন্তান নেশাখোর হবে না, জাহান্নামী হবে না, মাস্তান হবে না, সন্ত্রাস হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এ কারণে নবীজি বলেছে, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের হুকুম করো, নামাজের হুকুম করো। আমি তো নিজেই পড়ি না, সন্তানকে কি হুকুম করব? কথা কোন ঠিক না বেঠি? কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করলেন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে শাহরবানু মুখের মধ্যে লাগাইয়া মুখে চুমা খায়, চোখের মধ্যে লাগাইয়া কোরআন শরীফটা জড়াইয়া কান্দে। একবার কোরআন শরীফের দিকে তাকায়, আবার হুসাইনের দিকে মায়ার নজরে তাকায়, কান্দে শাহরবানু। ইমাম হুসাইন দেখে বলে, শাহরবানু তুমি কেন কান্দো? বলো কেন তুমি কান্দো? দেখে বলে, ও স্বামী আমার, আমি কেন কান্দি? গতকালকে রাত্রে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে যেই মাত্র তাঁবুর মধ্যে মাথাটা লাগাইলাম, আমার চোখে তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। আমি তাকাইয়া দেখলাম যে কারবালার ময়দানে একটা মহিলা আওলা কেসে পাগলের বেশে চুলগুলো আওলা জবলা কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে, কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। জিজ্ঞাসা করলাম, কে গো মা, কি আপনার পরিচয়? কেন আপনি কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছেন? ওই মহিলাটা দেখে বলে, শাহরবানু আমাকে তুমি চিনো না, আমি সাইয়্যিদাতুন নিসা। আল্লাহু আকবার। নবীর দুলালি, নবীর কন্যা, যিনি হবে সমস্ত মহিলাদের সরদারিনী জান্নাতের, ইমাম হাসান হুসাইনের মা, মা ফাতেমা। মা গো মা, আপনি কারবালার ময়দানটা কেন ঝাড়ু দিতেছেন গো মা? মা ফাতেমা ডেকে বলে, শাহরবানু আগামীকালকে মুহররমের 10 তারিখ এই কারবালার প্রান্তরে আমার সন্তান, আমার আওলাদ, আমার কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইনকে এই জমিনের মধ্যে শোয়াইয়া আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল উম্মত মুনাফিকেরা যখন জবাইয়ের জন্য জমিনের মধ্যে শোয়াইবে, আমার সন্তান মা মা বলে চিৎকার দিয়ে কাঁদবে। মা, শাহরবানু রে, আমি কেন এই ময়দানটা ঝাড়ু দিতেছি?
এই আরবের কণাওয়ালা পাথরগুলো যখন আমার সন্তানের পিঠের নিচে পড়বে, আমার কলিজার টুকরা হোসাইন কষ্ট পাবে, দুঃখ পাবে। তাই আমি কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হোসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, সাহার বানু, এই শহীদের সংবাদ তুমি দিতে হবে না। আমার নানাজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আগেই ঘোষণা করে গেছে, এই কারবালার প্রান্তরে আমি হুসাইন শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। বন্ধুরা, মুহররমের 10 তারিখ শুক্রবার একে 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 আলী আকবর সাহেব নবীর আওলাদ শহীদ হতে হতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ দুন্দুল গোনার পিঠে উঠে জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন এক কদম সামনের দিকে যায় আর এজিদ বাহিনী 100 কদম পিছের দিকে চলে যায়। ইমানি শক্তি কেমন দেখেন, হুসাইন তরবারিটা উঁচু করে ডেকে ডেকে বলে, এ নবীর দুশমনেরা, নবীর আওলাদ হুসাইনের দুশমনেরা, এজিদ বাহিনী আসো, হুসাইনের তরবারির সামনে আসো, সাহস যদি থাকে আসো আসো, সামনে আসো। সকলে হুসাইনের তরোয়ার দেখে ভয় পেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। হুসাইন একে 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 এজিদ বাহিনীদেরকে কাটতে 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 পুরা কারবালার ময়দানটা পরিষ্কার হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ফোরাত নদীর কাছে গেল, ফোরাত নদীটা পরিষ্কার হয়ে গেছে, নাই সৈন্য নাই। হুসাইন কলিজা পেটে যাচ্ছে। ফোরাত নদীর মধ্যে নেমে যে মাত্র পানি উঠাইয়া পানি পান করবে, পানি থেকে মনে হয় যেন আওয়াজ আসতেছে, বাবা হুসাইন কেমনে গো আপনি পানি পান করবেন, যেই পানির অভাবে আমরা শহীদ হয়ে গেছি। আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে, একটু মহাব্বতে বলেন না। ইমাম হুসেন শহীদ হইল, ইমাম হুসেন ও কারবালার ময়দান, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। আহা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হুসাইন পানিটা ছেড়ে দিয়া সেই মাত্র তিনি কারবালার ময়দানের দিকে আসতেছে, টাকার লোভী, আহা সুনামের আশায় সীমার উত পেতে আসে, তীর ধনুক নিয়ে তীর ছাড়তে শুরু করেছে। একে 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 তীর ছাড়তে ছাড়তে হুসাইনের বুকটা জাজরা করে ফেলেছে। দৌড়াইয়া এসে বুকের উপর বসে হুসাইনের শরীরের মধ্যে চাকু দিয়া আঘাত করতে করতে হুসাইনের পুরা শরীরটাকে কাবাবের মতো বানাইয়া ফেলছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়, কিন্তু ছুরি চলে না, ছুরি চলে না। কেন রে ছুরি চলে না? কারণ যে গলার মধ্যে আমার নবীজির ঠোঁট মোবারক লেগেছে, ওইটা বরকতিময় ঠোঁট, ওই ঠোঁট হুসাইনের গালে লেগেছে, কপালের মধ্যে লেগেছে। দয়াল নবী যেই গলেতে চুমো খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে
বুকেতে বিষের ছুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। আহা মা ফাতেমার কান্নার স্বরে বিশ্বভুবন হায় হায় করে। কান্দেন নবী অকাতরে, কান্দেন নবী অকাতরে বসে নিরালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। মহাব্বতে মহাব্বতে ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন ও কারবালার ময়দান। কারবালার করুণ কাহিনী কেমন ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। বন্ধু আমার শেষ করে দিচ্ছি, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। হুসাইন ডেকে বলল, এ ইয়াজিদ বাহিনী আমার গলা কাটতে পারবে না। আজকে শুক্রবার, আমি 2 রাকাত নামাজ আদায় করব। নবীজি আমার বলেছে খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ ছাড়া যাবে না। আমি 2 রাকাত নামাজ আদায় করব, আমাকে আসরে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। সীমার নামাজের কথা শুনে হুসাইনেরকে নামাজের জন্য সুযোগ করে দিল। নামাজের শেষে আবার হুসাইনের বুকের উপর উঠে ছুরি চালাইতে শুরু করেছে। হুসাইন দেখে বলি ছুরি চলবে না, কারণ নানাজি আমার গলার মধ্যে চুমু দিয়েছে। যদি তুমি ছুরি চালাইতে হয়, চিকন একটা দাগ আছে, সেখানে নানাজির চুমা মুবারক লাগে নাই। ওই চিকন দাগ বরাবর তুমি ছুরি চালাইলে ছুরি চলবে, না হয় কিয়ামত পর্যন্ত তুমি ছুরি চালাইলে ছুরি চলবে না। হুসাইনকে কল্লাটা আলাদা করে দিয়েছে। আহারে বর্ষার আগার মধ্যে সীমার ইমাম হুসাইনের স্যার মুবারক লইয়া ইমাম হুসাইনের দেহ মুবারকটা গোড়ার পাও দিয়া লাথি মেরেছে, উটের পাও দিয়া লাথি মেরে অপমানিত লাঞ্ছিত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেছে ইয়াউমিন আশুরা, যারা আশুরার দিন রোজা পালন করবে, ইহতাসাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ মাফ করে দিবে।